রক্তদান জীবনদান এই স্লোগানকে মাথায় রেখেই এদিন সূর্য সংঘ, নেতাজি সংঘ এবং ডক্টর PN কুন্ডু রোড অধিবাসীবৃন্দের উদ্যোগে মহা সমারোহে আয়োজিত হল এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবির। আর এদিন এখানে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত, মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট শাহ আলম এবং ইরশাদ আহমেদ শাইন, ওবিসি মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট অনিল ভার্মা, এসসি মোর্চার জেলা সেক্রেটারি সুভাষ রায় এবং সমাজসেবী রাজা অধিকারী প্রমুখ। এটা হলো মানুষের ব্যবহার, এটাই হলো মানুষের ব্যবহার, এটা হলো সোশ্যাল ওয়ার্ক, এটা হলো মানুষের কাজ। কারণ এই রক্তটা কে দিচ্ছে না দিচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু রক্ত যখন লাগে তখন ও পেশেন্টের বাপ মাকে দেখে কী অবস্থা থাকে, রক্তের জন্য কীরকম পাগল হয়ে যায়। কিন্তু তখন দেখে না এই মুসলমান রক্ত আছে কি হিন্দু রক্ত আছে, তখন আমরা দেখি না, আমরা দেখি যে ডাক্তার আমাকে স্যাম্পল দিচ্ছে ওই রক্তটা আমার দরকার। কিন্তু আমরা এখানে আগে যে ছিল সরকার, ওই সরকার আমলে এই জিনিসটা প্রচুর ছিল হিন্দু মুসলিম, এখন আবার হচ্ছে না। এখন দেখছি কি যে হিন্দু মুসলিম সবাই আমরা মিলে কাজ করছি, সবাই মিলে আমরা থাকছি। কেন রাস্তাঘাটে যদি কেউ মানুষ পড়ে যায় তখন দেখে নেই ওই যে মানুষ হিন্দু আছে কি মুসলিম আছে, তখন মানুষকে সাপোর্ট করে। এই রক্তদান খুব মূল্যদান, এর দাম নেই, এর কোনো জিনিসের আপনি টাকা নিতে পারেন মানুষকে, কিন্তু রক্ত মানুষকে নিতে পারেন না। যার ইচ্ছা আছে যে ওই রক্ত দিচ্ছে সে তার নিশ্চয়, আর রক্ত দেওয়ার উচিত আছে। কারণ আমার রক্ত যদি অন্য লোকের কাজ হয় তাহলে আমার ভগবান আমার থেকে খুশ হবে, আল্লাহ আমার থেকে খুশ হবে, কারণ ওর পেশেন্টের জান বেঁচে যাবে। তাহলে রক্ত দেওয়ার উচিত আছে, যে রক্ত দিচ্ছে তাকে আমি নমস্কার করছি, সালাম করছি, এটা দেওয়ার উচিত আছে। আপনি প্রত্যেক বছর দিন, আমার 62 এজ হয়ে গেছে, কিন্তু আমার ইচ্ছা আমি প্রত্যেক বছর দিই, কেন আমার রক্তটা যদি কাজ লেগে যায় মানুষের, এইটা ভগবান খুশি হবে। প্রত্যেক বছর আমি বলবো যে করুন এটা, এই যে ছোটো নেই, এটা খুব বড়, মনটা বড় আছে। এটা সুবিজিৎ যে কাজ করছে এটা সত্যি ভালো কাজ করছে। এই কমিটির লোক, এনার সঙ্গে যে কমিটির সবাইকে আমি নমস্কার প্রণাম করি, আশীর্বাদ দিচ্ছি, কেন এই কাজটা দরকার আছে। কেন সমাজে যদি এই কাজটা যদি না করে তাহলে মানুষ বেঁচে বাঁচতে পারে না। মানুষ বাঁচছে এই আজকে যদি এখানে কোনো ঘটনা হলে রক্ত যদি দরকার থাকলে সুবিজিৎকে ধরবে, কমিটির লোককে ধরবে, ধরে রক্ত চাইবে যে রক্ত দিন আমাকে লাগে, এই জিনিস আমরা চাই। আমি প্রথমে ধন্যবাদ দেব সূর্য সংঘকে। এই আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে এই টাইমে মানে মে জুন মাসে ব্লাড ব্যাঙ্কে ব্লাডের অনেক শর্টেজ, কার্ড নিয়ে গেলেও পাওয়া যায় না, হয় ডোনার পাঠাতে তার বিনিময়ে ওরা ব্লাড অ্যাভেলেবেল করাতে পারে, কেন ওদের কাছে থাকে না। এই ব্লাডের ক্রাইসিসের টাইমে এই সূর্য সংঘ এরকম একটা মহতি উদ্যোগ নিয়েছে, তার প্রত্যেকটা মেম্বারকে কোটি কোটি ধন্যবাদ করছি। তার সঙ্গে যারা এই ক্যাম্পে এসে নিজের ব্লাড ডোনেট করছে তাকেও অসংখ্য ধন্যবাদ, যে তারা ওয়েস্ট বেঙ্গলের এইরকম পেশেন্টের জন্য একটা উদ্যোগ নিয়েছে, যাতে ওদের লাইফ সেভিং হতে পারে এই ব্লাডটা। সেই জন্য এনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, অর্গানাইজার অ্যান্ড ডোনার দুজনকে। এটাই বলে আমি রক্তদান জীবনদান, রক্তের কোনো বিকল্প নেই। আমরা যতই রাজনীতি করি এবং সংগঠন করি, রক্তের হাহাকার এক এক সময় আমরা উপলব্ধি করতে পারি। এক বোতল রক্তের জন্য মুমূর্ষ রোগীর পরিবাররা এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায় একটা কার্ডের জন্যে। সেই জন্যেই আমরা বলছি সমাজ ব্যবস্থায় সবাই মিলে জাতি ধর্ম নির্বিশেষে এই রক্তদান শিবিরটিকে সাফল্যমণ্ডিত করার অঙ্গীকার আমাদেরই নিতে হবে, না হলে সমাজে আমরা অনেক পিছিয়ে পড়ব। যতই আমরা বক্তৃতা দিই এবং মানুষকে নানা রকম সত্যি মিথ্যে কথা বলি, কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে থাকতে গেলে রক্তদান শিবিরকে সবসময় সব জায়গায় সহযোগিতা করতে হবে এবং সাফল্যমণ্ডিত করতে হবে। মন্ডল পক্ষ থেকে PN কুন্ডু রোড একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আয়োজক বাপিদা উনি আছে যে PN কুন্ডু রোড
বাসীদেরকে নিয়ে রক্তদান শিবির করেছেন। অনেক ভালো লেগেছে। ছোট জায়গা আছে কিন্তু মনটা অনেক বড় আছে। এই মনটা বড় হলেই সব কিছু বড় দেখা যায়। সুতরাং রক্তদান শিবির মানুষের এখন অনেক রক্ত দরকার। কেন এখন ঘরে ঘরে রোগ, ঘরে ঘরে মুসিবত পড়ছে। এই কারণে রক্তদান দেওয়া সব থেকে জরুরি কাজ আর বহুত মহত্বপূর্ণ। তো মহত্বপূর্ণ এই কারণে আমি পিএন কুন্ডু বাসীদেরকে সবাইকে, মা বোনেরা ভাইরা সবাইকে ধন্যবাদ করব যেন আপনি এই প্রোগ্রামটা অনেক ভালো করেছে। আর এই আশা নিয়ে এর থেকে আরও প্রোগ্রামটা আপনারা ভালো করুন, এই বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো লেগেছে। যারা ব্লাড দিতে এসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ হয়েছে এই ব্লাডের জন্য অনেক মনুষ্য রোগী বা যারা গরিব দুঃখী তাদের খুব ব্লাডের প্রয়োজন, একটা প্রাণ বাঁচে, অনেকেরই প্রাণ বাঁচে। যেখানে আজকে ব্লাডের খুব প্রয়োজনীয়, তার জন্য এরা যে এগিয়ে এসছে বা এরা যে এই ক্লাবের মাধ্যমে ব্লাড দিয়ে নিচ্ছে অসংখ্য ধন্যবাদ। আমরা চাইছি এইরকম যেন সবাই এগিয়ে আসে, সবাই সমাজমূলক কাজে যেন যুক্ত থাকে। তার জন্য সবাই এনাদেরকে তো বলার মতো কোনো ভাষাই নেই, কি বলবো এনাদেরকে। অসংখ্য ধন্যবাদ এনাদের, আর যারা দিতে এসছে তাদেরকেও, আর যারা এটাকে আয়োজন করেছে তাদেরকেও। দেখুন, ব্লাড ডোনেশন ক্যাম্প ছোট আর বড় নয়, মেন হচ্ছে উদ্যোগ নেওয়া। কারণ হচ্ছে এই যে ব্লাড, এই ব্লাড তো কোনো রাজনৈতিক ব্যক্তিদের জন্য নয়, যে মুমূর্ষ রোগীরা যারা ব্লাড পায় না তাদের ক্রাইসিস, এই যে গরমে যে ক্রাইসিস হয় একটা ব্লাডের, সেটার জন্য যে এই উদ্যোগ, এটার থেকে বড় কিছু আর হতে পারে না। তার জন্য জানাই এদেরকে আগামী দিনে আরও বড় করে এরা করবে, এবং আজকের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় যাতে মুমূর্ষ রোগীরা খুব ভালোভাবে, খুব অল্প পয়সার মাধ্যমে বা বিনা পয়সায় যাতে ব্লাড পেতে পারে, তার উদ্যোগ আমরা নিচ্ছি। খুব ভালো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে আমাদের এখানে। শিবাশিস দার সঙ্গে সঙ্গে ওনার যত বন্ধুরা আছে খুব ভালো ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে। সবাই থেকে অনুরোধ আছে কি সবাই এসে ব্লাড ডোনেট করুন, কেন এই মাসে ব্লাডে অনেক ক্রাইসিস হয়ে যায়, ব্লাড ব্যাঙ্ক ব্লাড দিতে পারে না। সেই জন্য সবাই থেকে অনুরোধ ব্লাড ডোনেট করুন, তাকি মরিজরা যারা আছে তারা ব্লাড পেতে পারে। খুব ভালো কাজ করেছেন, এরকম আগেও কাজ করুন, আমরা সঙ্গে আছি। কোনো সমস্যা হলে এনারা বলবেন আমাকে, আমি নিশ্চয়ই দূর করব। আর এরকম কাজ অনেক হতে চাই আমাদের সমাজে, তাহলে আমাদের সমাজ আগে যাবে। প্রথম কথা হচ্ছে, দেখুন, ভারতীয় জনতা পার্টি রাজনীতিকে সেবা হিসেবে দেখে এবং সেবাই করে, মানুষের সেবা। ভারতীয় জনতা পার্টি 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ নিয়ে যে পশ্চিমবঙ্গের শুভ হিন্দু সরকার তৈরি হয়েছে, তাদের প্রথম কাজটা হচ্ছে অর্গানাইজেশন নিয়ে। আজকে ভারতীয় জনতা পার্টি যারা করছে, প্রত্যেক মোর্চাকে দিয়ে সারা পশ্চিমবঙ্গে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আপনারা জানেন এই সময় এবং কিছুদিন আগে যে ইলেকশন গেছে, তখন আমাদের রক্তের অল্পতা চারিদিকে হয়েছিল। তো সেই জন্য আজকে রক্তের স্কারসিটি, রক্তের অল্পতা বন্ধ করার জন্য আজকে রক্তের চাহিদা যেভাবে বেড়েছে, সেটাকে যেন যোগান দেওয়ার জন্য মুমূর্ষ রোগী থেকে শুরু করে মানুষের জন্য, মানুষ আজকে যেভাবে ভারতীয় জনতা পার্টির প্ল্যাটফর্মে এসে হাজার হাজার লোক সারা পশ্চিমবঙ্গ জুড়ে রক্ত দিচ্ছেন, তার জন্য আমরা আপ্লুত এবং আমরা এই মানুষের সেবা কার্য চালিয়ে যাব। প্রথম কথা হচ্ছে, এখানে মেটিয়াপুর অঞ্চলে এই সেবা কার্যটা আমাদের চালাতে হবে। নরেন্দ্র মোদী যেভাবে বলেন যে আজকে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সে সব রকম ধর্ম, বর্ণ, কাস্ট, ক্রিড নির্বিশেষে সবার সাথে আমাদের চলতে হবে, থাকতে হবে এবং সবাইকে নিয়ে আমরা এই সেবা কার্য চালিয়ে যাব। আমরা এই মেটিয়াপুরের এই অঞ্চলের সব দাদারা এবং আমাদের ভাইরা, তারা সবাই মিলে এই মহতি কার্য করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি নিজে এই রক্তদাতাদের দেখলাম, এখানে যখন আমি ঢুকেছি তখন প্রত্যেকটা মাতৃশক্তি রক্ত দিচ্ছে। সেটাই অনেক বড় ব্যাপার যে মহিলারা যেভাবে আমাদেরকে আশীর্বাদ করেছিল এখানকার শুভ হিন্দু সরকার তৈরি করার জন্য, সেভাবে মহিলারা আজকে এসছেন এবং আজকে এই সেবা কাজে তারা
সর্বস্বভাবে পার্টিসিপেট করেছে। অনেক অনেক ধন্যবাদ। পিএন কুন্ডু রোড অধিবাসীবৃন্দ, সূর্য সংঘ ও নেতাজি বয়স ক্লাব যৌথ উদ্যোগে আমাদের এই রক্তদান শিবির থেকে আমাদের এখনও পর্যন্ত যা স্কোর আছে মোটামুটি 50 জনের মতো রক্ত দিয়ে দিয়েছি। আমরা যতটা পেরেছি ততটা করেছি, আমরা হ্যাপি। আগামী দিনে পরিকল্পনা আছে ক্লাবের জন্য অ্যাম্বুলেন্স কিংবা সহবাহী যান এইরকম কিছু একটা আমাদের যদি ক্লাবে আসে তাহলে পাড়া প্রতিবেশী এবং আমাদের মেটিয়াপুরবাসীরা খুব উৎসাহিত হবে। আমি সংগঠনের জন্য করেছি, যতটা পেরেছি করেছি, দরিদ্র দুস্থ লোকেদের জন্য করেছি। এই রক্ত আমরা চাহিদা মেটানোর জন্য করেছি এবং সমাজে ভালো করার জন্য করেছি এবং সুষ্ঠুভাবে যেভাবে দুর্নীতি হচ্ছে রক্ত নিয়ে চারিদিকে 4,000 5,000 টাকা দিয়ে কিনছে, আমরা সেইভাবে করতে চাই না। আমরা করতে চাইছি এই কারণে যাতে স্বাভাবিক মানুষ পরিষেবাটা পায়। এখানে আমরা যেভাবে খেটেছি এবং আমাদের মানুষ দেখেছে, দেখে বিগত দিন ধরে ওষুধটাই করবে, কারণ আমরা সেইভাবেই কাজ করি। আগামী দিনে আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা, অ্যাম্বুলেন্স কিনে 1 লাখ তহবিল থেকে যা পাবো কিনে পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি। আমার নাম জগদীশ চন্দ্র, আমি এই ক্লাবের একজন একনিষ্ঠ কর্মী এবং শুধু ক্লাবের নয়, আমি আমার পার্টির ভারতীয় জনতা পার্টির একটা একনিষ্ঠ কর্মী। আমি ডেজিগনেশনটাকে ঠিকমতো প্রেফার করি না, কেন আমি কর্মঠ মানুষ, আমি কাজ করাটাকেই বেশি প্রেফার করি। অতএব আমি কাজ করতে চাই পার্টির জন্য, আমাকে যখন খুঁজবে তখন পাবে। আমার এইটাই আমাদের এই ছোট্ট পরিসরে যে সুন্দরভাবে রক্তদান শিবিরটা আমরা পরিচালনা করলাম, এর জন্য আমরা আপামর সকল পল্লীবাসীবৃন্দকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আমরা ফিউচার পরিকল্পনা আমাদের কিছু আছে যেগুলো আমরা বাস্তবায়িত করার চেষ্টা করব। এই বলে আমি আমার এই ছোট্ট বক্তব্যটা রাখলাম। নমস্কার।